হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 23 পেজ নাম্বার 223 ভিডিও পার্ট নাম্বার আজকে 5 করব। কোষে দেখি 23 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 2 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। আনোয়ারা খাতায় এবিসি একটি ত্রিভুজ এঁকেছে, যে কোনো মাপের একটি ত্রিভুজ, যেহেতু এখানে কোনো সেমি দেওয়া নেই আর কোনো ত্রিভুজের নামও উল্লেখ করে দেওয়া নেই। বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে। আমি এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই, ইএফ ও এফডি এই 3টি সমান অংশে ভাগ করলাম। এবার আমি স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম, যা এসি সরলরেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করলো। স্কেল দিয়ে মেপে দেখছি এক্স আর সি এক্স কী হবে, এখানে খালি ঘরে বসাতে হবে। ওকে, এখানে খালি ঘরে আমাদের বসাতে হবে। প্রথমে আমরা কি করব, এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করব। যেহেতু কোনো মাপ দেওয়া নেই আর আমরা নিজের থেকে এটা যে কোনো সেমি নিয়ে অঙ্কন করতে পারি, আমি 1 থেকে ধরানো 7-এর মধ্যে নিয়ে ত্রিভুজটা অঙ্কন করছি। মেপে করতে হবে এরকম কোনো কথা নেই, তোমরা মেপে না নিয়েও করতে পারো। ঠিক এই দিক থেকে আমরা এটাকে যদি যুক্ত করি, যেই মাপটা আমি নিলাম, দেখো এই মাপে কি করে ত্রিভুজ অঙ্কন করবে, দেখো খুব সহজ। যে মাপটা নিলাম, তোমরা যেই মাপই নাও না কেন, এই মাপটা নিয়ে আমি এভাবে একটু কেটে নিই আর এখানে বসিয়ে ওই দাগটাকে কেটে নিই। তাহলে এখান থেকে যদি যুক্ত করি তাহলে আমরা একটা ত্রিভুজ পেয়ে যাব। তাহলে এখান থেকে এটাকে আমরা যুক্ত করে নেব। তাহলে স্কেল বসিয়ে এটাকে আমরা যুক্ত করে নিই। ঠিক এখান থেকে এটাকে যুক্ত করে নেব। এবার নাম দিয়ে দেব এ বি সি। এরপরে কি বলেছে দেখো, বলছে বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে। তাহলে সমদ্বিখণ্ডিত করব এই বিসি বাহুটাকে। কি করে সমদ্বিখণ্ডিত করব, দেখো মানে সমান ভাগে ভাগ করব। এর নিয়ম আছে, নিয়মটা হচ্ছে সিতে কাটা বসাবো আর টোটাল থেকে একটুখানি কম বা অর্ধেকের বেশি, এটাকে এইভাবেও বলতে পারি, অর্ধেকের বেশি নিয়ে আমরা উপরে কাটব, ঠিক নিচে কাটব। আবার বি বিন্দুতে বসিয়ে ওই দাগটাকেই কাটব আর এই দাগটাই কাটব। এবার এটাকে আমরা যুক্ত করে নেব। তাহলে সমদ্বিখণ্ডিত বলতে এইটুক আমার পুরো দাগ দেওয়ার প্রয়োজন নেই। তাহলে দেখো এর থেকে মানে যেখানে সমদ্বিখণ্ডিত হলো এই বিন্দুটার নাম দেব ডি। এবার দেখো আমরা যদি এটা মেপে নিই, মানে ডিসি আর বিডি দুটো কিন্তু সমান হবে। সমদ্বিখণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান 2 ভাগে ভাগ করা। তাহলে এখানে লিখে দিচ্ছি সমদ্বিখণ্ডিত মানে সমান 2 ভাগে ভাগ। ওকে, সমান 2 ভাগে ভাগ করব। এবার কি বলেছে, এইডি মধ্যমা টানতে বলেছে। তাহলে এই থেকে দেখো আমরা এটা মধ্যমা টেনে দেব। এই শীর্ষবিন্দু থেকে আমরা এটা মধ্যমা টানলাম। এখানে তাই বলেছে, দেখো এডি মধ্যমা সমদ্বিখণ্ডিত করার পরে এডি মধ্যমা এঁকেছে। আমি এডি মধ্যমাকে এবার স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য করব। তার আগে আমরা কি করব, দেখো এখানে একটি কোণ আঁকবো বা চাপ নেব। এই যে এই শীর্ষবিন্দুতে বসিয়ে যে কোনো মাপের আমরা এভাবে একটি চাপ নেব। যেই চাপটুকু নিলাম সেম একই মাপ নিয়ে আমরা ডিতে বসিয়ে এই মধ্যমার ঠিক আমরা বাঁ দিকে কাটবো। এটা যেমন ডান দিকে কেটেছি, দেখো এখান থেকে এটা ডান দিকে কাটলাম, ঠিক ওই মাপ নিয়ে আমরা এটা বাঁ দিকে কাটবো। এবার এর মধ্যে যে দূরত্ব সেটা মাপ নেব। ঠিক এই মাপ নিয়ে আমরা এখানে বসিয়ে এটাকে কাটব।
এই মাপ নিয়ে, আরেকবার বলছি দেখো, এই মাপ নিয়ে এখানে বসিয়ে এটাকে কাটবো। কাটার ফলে এটাকে আমরা ডি থেকে যুক্ত করে নেব। ডি থেকে যুক্ত করলাম। এবার দেখো কি বলেছে, কম্পাসের সাহায্যে এই, ইএফ ও এফডি এই 3টি সমান অংশে ভাগ করতে হবে। তাহলে এখানে তিনটির জন্য দেখো আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের জানতে হবে। নিয়মটা কি, যখন 4 ভাগে ভাগ করতে বলবে তার থেকে 1 কম হবে 3, যদি 5 ভাগে ভাগ করতে বলে তার থেকে 1 কম, মানে 4 ভাগে আমরা তখন ভাগ করবো, মানে 4 বার কাটবো। তাহলে ঠিক একইভাবে আমাকে 3 ভাগে বলেছে, তাহলে আমরা কী করব, 3 থেকে 1 বিয়োগ করে নেব, তাহলে আমাকে 2 বার কাটতে হবে। তাহলে নিয়মটা এখানে যেহেতু 3 বলেছে, 3 থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে আমাকে 2 বার কাটতে হবে। এই জন্য আমরা কী করব, এসিতে যে কোনো মাপ নিয়ে, এসিতে যে কোনো মাপ নিয়ে, যে কোনো মাপ নিলাম। আরেকবার বলছি দেখো, এই এতে বসিয়ে যে কোনো মাপে আমরা এটাকে 2 বার কাটব। ঠিক একইভাবে এই যে রেখাটা গেছে এটাকেও 2 বার কাটবো। 2 বার কাটার আগে এটাকে আরেকটু বর্ধিত করতে হবে, তাহলে এটাকে আমরা আরেকটুখানি বাড়িয়ে নিই। এবার আমরা 2 বার কাটি, ঠিক এই মাপ নিয়ে, যেই মাপটা আমরা নিলাম সেই মাপ নিয়ে 2 বার কেটে নেব। কি করলাম আরেকবার বলছি দেখো, এ থেকে যেই মাপটা নিয়েছি এটা সেম মাপে এটা কাটবো, ঠিক এখানে বসে ওই মাপ দিয়ে এদিকে কাটবো, আবার এখানে কাটবো। এবার এগুলো যদি নাম দিই আমরা, আচ্ছা এখানে এই বিন্দুটার নাম দিলাম টি, এটাকে আমি আমার মতো করে দিচ্ছি, আর দিলাম। এটা যেটা কাটলাম এটার আমি নাম দিই এস, এটাকে নাম দিই আমি কিউ, আমি আমার মতো করে নাম দিয়েছি। এবার কি করব, আমরা এস আর যুক্ত করব, এস আর আরকে যুক্ত করব। ঠিক একইভাবে টি থেকে কিউকে যুক্ত করব। তাহলে দেখো এই, মানে এখানে যে ছেদ করলো এই বিন্দুটার নাম দেব আমরা ই বিন্দু, মানে এই বিন্দুতে ছেদ হয়েছে। তারপরে ই থেকে এফ, এই বিন্দুটার নাম দেব এফ। তারপরে কি, এফ থেকে ডি, এফ থেকে ডি। এবার দেখি এই 3টা সমান হলো কিনা। তাহলে এফটি যা মাপ হবে ইএফের মাপ সেম আছে দেখো, আর সেটাই কিন্তু এ ইর মাপ, তাহলে 3টা মাপই কিন্তু সমান হলো। আর তার সাথে কি বলেছে, এবার আমি স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু দুটি যোগ করে, বি ও এফ, এই যে বি আর এফ আমরা কি করব, যোগ করে নেব। যোগ করে বাড়িয়ে দিলাম, তাহলে প্রথমে আমরা যোগ করে নিই বি আর এফ, যোগ করব তার সাথে এটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার ফলে কি হবে দেখো, এই যে বাড়িয়ে দিলাম এটা কিন্তু এক্স বিন্দুতে ছেদ করবে এখানে, সেটা এই যে লিখে দিয়েছে দেখো, যোগ করে বাড়িয়ে দিলাম, যা এসি সরলরেখাংশকে কী করলো, এক্স বিন্দুতে ছেদ করলো। দেখো এক্স বিন্দুতে ছেদ করলো, আমরা যখন বিএফটাকে যুক্ত করলাম বাড়িয়ে দিলাম, সেটা এখানে এসে যোগ হলো, এক্স বিন্দুতে যোগ হলো। স্কেল দিয়ে মেপে দেখছি যে এ এক্স আর সি এক্স কী হবে, এখানে এই সমান সমানটা হবে না, এখানে সেই আমাদের বসাতে হবে সংখ্যাটা। তাহলে এ এক্স আর সি এক্স যদি মেপে দেখি তাহলে দেখব আমরা সমান হবে। দেখো সি থেকে এক্স এর দূরত্ব এ থেকে এক্স এর দূরত্ব কি সমান, দেখো এদের দূরত্ব কি সমান, তাহলে এখানে লিখব সমান। এইটুকুই ছিল, এইটুকুই অঙ্কন আমাদের।
তাহলে এখানে এক লাইন লিখতে পারি যে এ থেকে ই যা দূরত্ব, ই থেকে এফ এর দূরত্ব সমান, আবার এফ থেকে ডি সমান। এ থেকে এক্স যা দূরত্ব, এক্স থেকে সি দূরত্ব সমান। তাহলে এ এক্স ইকুয়াল টু এক্স সি। এবার আমরা কী কী করেছি সেটা আমি লিখব। আমাদের উত্তর কিন্তু এইটুকুই। এবার আমি এখানে লিখে দিচ্ছি আমি কি কি করলাম। তাহলে আমি প্রথমে লিখব যে এবিসি ত্রিভুজের বিসি, এই যে বিসি বাহুর এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু পেন্সিল কম্পাসের সাহায্যে ডি আঁকলাম। কেন মধ্যবিন্দু হলো? তার কারণ যখন আমরা সমদ্বিখণ্ডিত করলাম তখন ডি থেকে সি যা দূরত্ব, ডি থেকে বি দূরত্ব সমান, যেহেতু সমান তাহলে এটা হবে মধ্যবিন্দু। এডি, তারপরে কি করেছি আমরা? এডি যোগ করেছি, তাহলে এডি যোগ করলাম, এডি যোগ করলাম। এরপর আমরা কি লিখবো দেখো, এই এডি ডি কমা ই, দেখো এডি কমা এ, অর্থাৎ এখানে এ বিন্দুতে আমরা একটা চাপ নিয়েছি, তাই লিখব এ বিন্দুতে চাপ নেওয়ার ফলে একটা কোণ পেয়েছি, দেখো সি এ ডি। সেই কোণটি হচ্ছে, লিখব কোণ সি এ ডি। দেখো সি এ ডি, এই এডির উপরে ভর করে এই কোণটা এঁকেছি। তাহলে কোণ সিএডি সমান মাপ নিয়ে এর মাপ নিয়ে ডি বিন্দুতে, এই যে দেখো ডি বিন্দুতে কী করেছে আমার অপর পাশে, এই পাশে ছিল ঠিক এই দিকটায়, তাহলে লিখব অপর পাশে ডি বিন্দুতে অপর পাশে ডি কিউ রেখা আঁকলাম। এবার যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা কি করেছি, এসি রেখায় দুই ভাগে ভাগ করেছি, দুটো বৃত্তচাপ। তাহলে এসি রেখাংশকে দুটি বৃত্তচাপ এসি রেখাংশে বা রেখাংশের উপর, এসি রেখাংশের ওপর দুটি বৃত্তচাপ আঁকলাম।
একই মাপের দুটি বৃত্তচাপ ডি বিন্দু থেকে, দেখো এখান থেকে যে মাপটা নিয়েছি আমরা ডি বিন্দু থেকে কি করেছি, ডি কিউ রেখার উপর ডি বিন্দু থেকে ডি কিউ রেখাংশের ওপর আঁকলাম, মানে একই মাপ নিয়ে আমরা এখানে যেহেতু দুবার কেটেছি তাহলে এই ডি কিউকেও কিন্তু আমরা দুবার কেটেছি, যার ফলে এডি মধ্যমা তিনটি সমান ভাগ AE, EF, FD, AE, EF ও FD তে বিভক্ত হলো। এরপর আমরা কি করেছি দেখো, BF যোগ করে আমরা কি করেছি, BF যোগ করে x পর্যন্ত বাড়ালাম, তাই লিখব x পর্যন্ত বাড়ালাম, মেপে পেলাম AX আর CX এর দূরত্ব কি সমান, AX equal to 6, বাস এইটুকুই। যা যা করেছি সেটা কিন্তু আমি লিখে দিলাম, এটা কিন্তু তোমাদের লিখতে হবে না, জাস্ট জানার জন্য যে আমি কি করেছি সেটা অঙ্কনে যেমন লেখা থাকে, বইয়ে দেখবে উদাহরণে, সেটাই লিখে দিলাম। আমাদের কাজ কিন্তু এখান থেকেই কমপ্লিট। আমাদের শুধু এটা যেহেতু জ্যামিতিক, শুধু আমাদের অঙ্কনটাই দিতে হয়, আর বাকি পারলে পরে আমরা এক লাইন লিখে দেব। মেন কাজ কিন্তু আমাদের অঙ্কন করা। আর এখানে মনে রাখতে হবে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করা। আর যখন দুই ভাগে ভাগ করব, যখন তিনটি সমান অংশে ভাগ করব, তাহলে মনে রাখবে 3 থেকে 1 বিয়োগ করবে, তার মানে দুবার আমাকে কাটতে হবে। এখান থেকে দুবার, এখান থেকে একবার, এখান থেকে একবার, এখান থেকে দুবার হয়ে গেল, ঠিক এদিক থেকেও আমরা দুবার কাটবো। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 6-এ বাকি অঙ্কগুলো করব।